বিএনপিকে তারাই ভয় পায় যারা এই দেশটাকে আধিপত্যবাদী শক্তির কাছে আবার ফিরিয়ে দিতে চায়। আওয়ামী লীগ এই দেশটাকে পুরা শ্মশান বানায় দিয়ে গেছে। এই তারেক রহমানের বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে আওয়ামী লীগ বহু কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আজকে মানুষ জানে এমন অবস্থা আছে। এখন যদি ভোট হয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হলো তারেক রহমান। অনেক কিছু করার চেষ্টা করছে, কোনো লাভ হয় নাই, কারণ প্রমাণ কাজের মধ্যে দিয়ে প্রমাণ। সেই কারণেই তারা বিএনপিকে ভয় পায়। বিএনপিকে তারাই ভয় পায় যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। বিএনপিকে তারাই ভয় পায় যারা এই দেশটাকে আধিপত্যবাদী শক্তির কাছে আবার ফিরিয়ে দিতে চায়। পরিষ্কার কথা, শেখ হাসিনা পালাইছে, কিন্তু যে সচিবালয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে, স্বৈরাচার বানাইছে, এখন পর্যন্ত কিন্তু তারা স্ব জায়গায় আছে, তাদের সরানো হয় নাই। যারা দীর্ঘদিন এই আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধিতা করার কারণে, অন্যায় আদেশ না মানার কারণে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি সে সময় চলে গেছে, অনেককে ওএসডি বানাই দিচ্ছেন, অনেককে বিভিন্নভাবে বিতাড়িত করছেন, এখন পর্যন্ত তাদেরকে আনা হচ্ছে না, ভয় পায় ওইটা আইলে যদি বিএনপি শক্তিশালী হয়ে যাচ্ছে। আরে বিএনপি তো জনগণের দল, বিএনপি শক্তিশালী হবে। আর অনেকে এখন বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে বলে মনে করতেছে যে খুব বুঝি একটা লাভ করতেছে। না, লাভ না। একটা কথা মনে রাখেন, এর আগেও বলছি, এখনো বলছি, মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই কারণে বিএনপি লড়াই করছে এবং আমরা লড়াই করে যাব। যে পর্যন্ত নির্বাচন না আসবে সেই পর্যন্ত বিএনপি মাঠে আছে, মাঠে থাকবে। আর বিএনপি কখনো আপোষ করে নাই অন্যায়ের কাছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শত কিছু লোকের মুখেও কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। তারই সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমানও আপোষ করা শিখে নাই দেশের প্রয়োজনে। সেই কারণেই আজকে বলবো, সারা দেশে অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন আন্দোলনকারী, আমাদের নেতা বলেছেন আন্দোলন করেছে একসাথে, নির্বাচন করবে একসাথে, সরকার গঠনও একসাথে করতে চায়। কি কারণে? কারণ আওয়ামী লীগ এই দেশটাকে পুরা শ্মশান বানায় দিয়ে গেছে। এমন কোন সেক্টর নাই যেটা ক্ষতিগ্রস্ত হয় নাই। কাজে ঐক্য ছাড়া এটাকে কোনোভাবেই গড়ে তোলা যাবে না। কাজে মনে করেন না যে বিএনপি দুর্বল, এই কারণে ঐক্যের কথা বলে না। বিএনপি সবাইকে নিয়ে চলতে চায়, সবাইকে নিয়ে চলতে চায়। কাজে এই ঐক্যে যদি ফাটল ধরান, তাহলে সেখানে এই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছে তারা লাভবান হবে, দেশ লাভবান হবে না। দেশ লাভবান হবে না, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আল্লাহর রাস্তায় বলবো, বিএনপিকে খাটো করতে চায় দেশকে খাটো করেন না। দেশের সাথে, স্বাধীনতার সাথে, গণতন্ত্রের সাথে বিএনপির নাম জড়িত।